মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমরা সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে 12 তারিখ আর আজকে হচ্ছে আমাদের সাইট সিন করার দিন। তো রেডি হয়ে গেছি সকাল সকাল। এই ড্রেস নতুন কিনেছি আমি ফ্লিপকার্ট থেকে, একটা ওয়ান পিস। কমেন্টে জানিও কীরকম লাগছে। আর ওদিকেও রেডি হয়ে গেছে, দুদিন আজকে ব্ল্যাক ব্ল্যাক ম্যাচিং করেই পড়েছি। তো চলো এখন বেরাই, অনেকটা দেরি হয়ে গেছে, নিচে সবাই ওয়েট করছে। সাজতে আমার দেরি হয়ে গেছিলো, তো নিচে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আমাদের গাড়ি চলে এসেছে, এই গাড়িটা করে এখন আমরা সাইট সিনে যাচ্ছি। ঘুরিয়ে ফিরিয়ে বসা হবে, কোনো চাপ নেই। আমি ওদিকে ঢুকে নেবো। এখানে বসে যাও। এই ওটারকম ঘুরে ইডলি, ছোট ছোট সাইজ ইডলি দেখো। এদিকে আসো, ওদিকে আসো। না না, বকবে বকবে। बोला था जो नदी है ना, नदी एक नदी है। हाँ ये दो नदी है। अच्छा अच्छा। ये दो नदी है, वो एक जगह मिलकर वहीं पे संगम है। अच्छा वही जो ब्लैक कलर का स्पॉट है ना, वो समुद्र नदी का मिलन है। সামনে থেকে নামা ये যায়। जो काजू का पेड़ है, ये पेड़ है ना, काजू का पेड़ है। 11:21। এই দেখো, এবারে উটটা চালু হয়েছে, একেবারে কিন্তু উঠছিল না, আগেরবারে কিন্তু উঠছিল না। হ্যাঁ, এটা হলো চন্দ্রভাগা বিচ। 11:21 বাজে, আমরা এখন চন্দ্রভাগা বিচে এসেছি। এখানেও প্রচুর ঢেউ আছে। এখানে স্নান করলে পুরো ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা। এখানে গাড়ি পার্কিং করে। হ্যাঁ, আমরা এখন কর্ণসান টেম্পলে এসেছি। আর জন্য ঘুম ভেঙে গেছে। चलो दौड़े दौड़े আমরা কোথায় এসেছি? চলো রি আবার হাট করিও, হাট করিও। ওই দেখো দাদা যাচ্ছে, দাদা। এই ট্যান্ডটা এখন পুরো ফাঁকা আছে দেখো। হ্যাঁ, তো কোন মন্দির তো 7 মাস আগে এসে ভুলে গেছে কোন মন্দির নাকি। এটা কোনরকম না না, আমরা তখন এসেছিলাম। হ্যাঁ, তখন ফাঁকা ছিল আর এখন এগুলো অনেক চেঞ্জ করেছে, তাই জন্য তুমি চেঞ্জ লাগছে। সব ওদের ভাষা লেখা, আমি কিছু পড়তে পারবো না। আর এদিকে ইংলিশে লেখা আছে। এখানে সব দেওয়া আছে। সান টেম্পল, জম্মু কাশ্মীরও আছে একটা, ওটা। কি সুন্দর কাজটা করা। এটা যে টিকিট কাউন্টার, এটা নতুন হয়েছে, এর আগে ছিল না। আমরা বাইরে টিকিট কাটতাম এর আগে। টাচ ধরা যাবে না। আমাদের ক্যামেরাম্যান, যার হাতের কাজে সব কিছু বিখ্যাত। হাতের কাজ। ওদের ভিডিও করলে
বন্ধ করে রেখে দিয়েছে। ওঠার জন্য নাকি মানুষের উঠতে এটাকে 12:30 বাজে, আমরা এখন সবাই বেরোচ্ছি। হাঁপিয়ে গেছি মনে ঘুরে, প্রচুর রোদ্দুর ছিল, এখানে একটু গরম লাগছে তাই না, প্রচুর গরম। আমরা দাঁড়িয়ে আছি এখন, এখান থেকে বেরিয়ে আশা করি নন্দনকাননে যাবো। হাঁপিয়ে গেছি, চলো যাই। ঠান্ডা পানি পিলো, রোদ্দুর ছিল না, খুব কষ্ট হচ্ছিল। কত দূরে গাড়ি রাখবো, ওই তো গেট। মানে অতটা যেটা ঢুকেছি আবার এখান থেকে বেরোতে হবে। আরে এই তো গেট। হ্যাঁ মানে ওই তো যেটা ঢুকেছি ওটাই। হ্যান্ডশেক আচ্ছা তুমি আলাদা সোজা হয়ে দাঁড়াও। দিচ্ছে, নাও নাও বোম্বা বোম্বা দাও, নিচ্ছি আমি দাবা ডাব। উফ যা গরম, আমার চেষ্টা পেয়ে গেছে এখন, তাই সবাই মানে ডাব খাচ্ছি। এই করোনা মন্দির থেকে বেরিয়েই, এখানে এক্সিট থেকে এখানে বেরিয়ে। হ্যাঁ এটা, হ্যাঁ এটা কি আসল নাকি ওই কালারটা, ওই ব্রাউনটা ওইটা দেখো, এটা দেখো, এই দেখো এটা কি ভাঙা না, ওটা একই, দেখে নাও। সবাই এদিকে ব্যাগ খেয়েছি, ব্যাগ না অনেক সুবিধা হয়। দেখি নন্দনকানন দেখতে দেখতে কটা বেজে গেল। দাম একটা সামনে, ওই খাবার ওটা দিয়ে দিতে পারো সামনে, একটা পেছন তুলে দেবো। আরে এই নাও, দাও সামনে যাবে, পেছন কি হবে? হবে না, চেপটা যাবে, তোমাকে দিয়ে দাও। হ্যাঁ এখানে ফাঁকা আছে। ও দেখি দেখি, भैया आप थोड़ा एसी को 3 कर दीजिएगा ও কই গেল? टाइमिंग के लिए। हाँ এটা হলো বুদ্ধর একটা জায়গায়, মানে একটা স্পট যেখানে আমি আর নামিনি, অটোতে বসেছিলাম, ওকে বললাম তুমি যাও একটুখানি ভিডিও করে নিয়ে আসো। এখানে মানে বুদ্ধদেব প্রথম তপস্যা করে এরকম কিছু একটা জিনিস, তো ও গিয়ে ভিডিওটা করে নিয়ে এসে এবার আমরা অটো করে কিন্তু সোজা পাহাড়ের উপরে একটু মন্দিরের সামনেই যাবো। সাইডের ভিউটা বেশ ভালো রয়েছে। কি বলে, আমার ছোটোবেলাটা ছবি আছে এখানে, ছোটোবেলা একদম যখন প্রথমে আছে এখানটা ছবি আছে, তোমাকে পরে দেখাবো আমি, আর তোমাদেরকে পরে একটা অ্যালবামে দেখাবো আমার পুরী অ্যালবাম আছে ছোটোবেলা এখন। আচ্ছা জুতো তো এখানেও খোলা যাচ্ছিলো, ধৌলগিরি। এই এখানে একটা বৌদ্ধ মন্দির, মানে একটা পোজ কি দেখে চারদিকে শুধু বুদ্ধের এখন নানা রকম পোজে ছবি আছে, মানে স্ট্যাচু আছে। এখন আমরা যাব নন্দনকানন, এই আমার চিড়িয়াখানায় যাচ্ছে, চিড়িয়াখানা বাঘ দেখবো। আচ্ছা কি বলছে, কি বলছে, জুতো পরা দেখছে এখন, খিদেও মনে পেয়ে গেছে না, এখন নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। 4:50 আমরা এখন ঢুকছি নন্দনকাননে। বাবা এখনো তো লোক আছে মোটামুটি, প্রচুর লোক আছে। হ্যাঁ চলো। না 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 একটু ফাঁকা, আমরা এগিয়ে যাচ্ছি। যা
আমরা গাড়িতে উঠে গেছি এখন কারে, যেটা করে আমরা এখন পুরো নন্দনকানন ঘুরবো। বাহ, ওটা খুব ভালোই হবে। গাড়িটা কিন্তু সবসময় পাওয়া যায় না পাখের ট্রেন নিরাপদ ঠিক কথা বল রিও আমরা কোথায় এসেছি? কি আছে এখানে? এখানে আছে এটা না হচ্ছে আমাদের দেশের তৃতীয় বৃহত্তম পাখি থার্ড লার্জেস্ট ফ্লাইটলেস বার্ড इन द वाइल्ड सेकंड আপনাকে দেখালো এমু কাশওয়ারি দেখো গলারে লাল টাই সর के ऊपर टोपी মাথার পরে টুপি দেখো ওই যে ওখানে পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড ওই যে বহুত ডেঞ্জারাস পাখি আমি জানি না আমার এটা সব আমার নতুন ফোনে কি আসছে, যে ওখানটাতে আছে। কি বললেন? জুল্লু পম্পেটা পূর্ণিমা রাখি দাঁড়া, দেখা যাচ্ছে। সামনে যাই। মিস্টার জুল্লু বসে আছে বন্ধ হবার যে টাইম হয়ে গেছে না ছোট্ট না? এটা কিন্তু সাউথ আফ্রিকা কোথাকার? এটা সাভানা আচ্ছা, বহুত ছোট মতো অ্যাকচুয়ালি এই যে এখানে একটা, এখানে রিও ওই দেখো, এই যে নিচে দেখতে পেয়েছি এই ওইখানে একটা শুয়ে আছে, এই যে এদিকটা এদিকে দূরে আসো এই দূরে একটু দিতে দেখো ডাইনিং টেবিলে থাকে তো ডাইনিং টেবিলে খাচ্ছে। এটা তার কেবল খাবার সময় আছে কুকুরতে মাছ কিন্তু এইদিকে আছে। লকটা যে লকটা না এটা লক তার ওনার পরিবার পুরো 14 খানা আছে ভিতরে টোটাল 16টা আছে না আগে হ্যাঁ আই লাভ নন্দন, নন্দন কানন, সরি নন্দন বলছে আমাদের কলকাতা, নন্দন বলছে নন্দন কানন। আমাদের এক সাইড নন্দন না। এটা কানন। হ্যাঁ নন্দন বলে ফেলেছিলাম দেখুনি। তোমার ডাইনোসর ভর্তি, এখান থেকে হবে এন্ট্রি। তো কোথায় যাচ্ছি আমরা এখন? কি আছে বলো তো? তোমার পছন্দের জিনিস আছে, ইয়োর ফেভারিট আইটেম জিনিস আছে বললাম না এখানে। তিনটে আছে না? হ্যাঁ তিনটে আছে। ভেতরে আছে না? মুখটা বার করে আছে না? হ্যাঁ মুখটা বার করে আছে। ওখানে একটা জলের মধ্যে আছে, একটা সাইডে আছে, একটা সাইডে দেখো, দুটো সাইডে দুটো। গায়ে ফেলে দিও না। আচ্ছা বাসুয়ার স্পন্দন দু ভাই প্রায় বাসুয়া স্পন্দন এন্ডেঞ্জার্ড আজ্ঞা যেহেতু দাদা তার বডির এক্সটেন্স হয় যেটা স্কিন ডেভেলপ হয় এজন্য একটু ইয়েলো কালার দেখাবে না গাড়িটাকে আমরা এখানেই ঢেকে আনতে পারি গাড়িটা আছে তো এখানে এক কোথায় গাড়ি আছে ইয়োর কি এটা? বাঘ বলো, বাঘ চিতা বাঘ হ্যাঁ নিয়ে যাবে, বাড়ি নিয়ে যাবে, চলো 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 বাড়ি নেবে না? চলো তাহলে। হ্যাঁ অনেক মাছ অলরেডি ঢুকে গেছে কেবল চারটাই বাচ্চা আছে ধীরে ধীরে ও চলে যায় দেখো ডাইনিং টেবিল ওই হ্যাঁ মাংসটা দেখ মাংস খাচ্ছে। কোথায় মাংস? ডাইনিং দিকে গেলে না তার মুখের সামনে হ্যাঁ দেখেছো মাংসটা? আমার কাছে আসবেই না, আরো খাচ্ছে রে বুঝতে এদিকে পারছি। আসো এই এদিকে আসো রিও আসছে না আসবে না। আসো হ্যাঁ মুখটা ঘোরা দিকে দেখি বলো ভিতরে যদি সাতটা ভালোতে রেস্কিউ করা হয়েছিল কি একটা দেখো কোচিং করছিল মানে ছেড়ে চলে গেছে দেখো সবগুলো বাঁচে আছে দিদি দেখো 1 2 3 4 5 6 আরেকটা বোধ কুয়ো এটা পুরো ভালো দেখা যাচ্ছে। ওরা সব হিমালয়ান ব্ল্যাক বিয়ার ওই দেখো ওদিকে দেখো ডাকো তো রিও ডাকো। আমরা এখন আসলাম এই কফি শপে খেতে, কারণ আমরা দুপুর দিয়ে কিছু খাইনি, আর এখন যাবো হচ্ছে কফি শপে খেতে। চলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, তারপর যাবো হোটেলে।
10:54 বাজে এখন। আর আমরা এসি হচ্ছে এখানে পৌঁছালাম 10টার সময়। সব কিছু করে তোমাদেরকে লাস্ট মনে দেখেছিলাম আমি ক্যাফেতে ভিডিও, মানে ক্যাফেতে ঢুকছিলাম তখন মনে আমি ব্লগ করেছিলাম যে ক্যাফেতে ঢুকছি। ক্যাফেতে তো ওখানে ক্যাফেতে খেয়েছিলাম হচ্ছে ক্যাপিচুনো খেয়েছিলাম আমি একটা, আর ও চা খেয়েছিল, তারপরে নুডলস নিয়েছিলাম, আর হচ্ছে কাবাব ছিল, ফ্রেঞ্চ ফ্রাই, এইসবই ছিল মোটামুটি। তো ওগুলোই খেয়েছিলাম। আজকে তো মানে সারাদিন ভাত একদমই পেটে পড়েনি, মানে আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। কিন্তু আজ সারাদিনটা খুব দারুণ কাটিয়েছি, খুব মজা করেছি। কিন্তু আর শরীরটা এখন আর দিচ্ছে না, ওরাও ছেড়ে দিয়েছে, এই জন্য আর ব্লগ করতে সারা রাস্তা ব্লগও করি না, ইচ্ছাও করছিল। তার মধ্যে আজকে আবার হয়েছে এখানে নাকি কোনো মন্ত্রীর শপথ গ্রহণ ছিল বা তার আজকে আসার কথা, তো সেজন্য পুরো সারা রাস্তা জ্যাম, এই জন্য আমাদের আরও দেরি হয়েছে। কোনো মন্ত্রী আজকে এসছে, সেই কারণে এখানে উড়িষ্যাতে অনেকটা জ্যাম ছিল রাস্তায়। আস্তে আস্তে 10টা বেজে গেছিলো, আর এখন এখন বাজে হচ্ছে 11টা বাজে 5 মিনিট বাকি এরকম হয়তো। তো এখন আমি করবো হচ্ছে ডিনার দিয়ে গেছে, আজকে রুমেই খাচ্ছি। আজকের ওদের কাছে গেলাম না, বললাম শরীরে পাচ্ছি না অ্যাকচুয়ালি, ভালো লাগছে না, তো রুমে বসে খাবো। আজকে ওই যে ওখানে দিয়ে গেছে ডিনার, দেখতে পাচ্ছ আশা করি। ওখানে দিয়েছে হচ্ছে আজকে নিচে মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে রুটি নিয়েছি, ব্যাস তা হয়ে যাবে আমাদের দুজনের, ওটা ডিনার করবো। তো ভাবছি ব্লগটা আজকে এখানে এন্ড করে দিই, কেন বলো তো ব্লগটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে। তো ভাবলাম ব্লগটা এখানে এন্ড করে দিই, তাহলে ভালো বেটার হবে। নাহলে এত বড় ব্লগ হয়ে গেলে আমার সাথে সমস্যা হবে, আর তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগবে না অত বড় একবারে। সেই জন্য ভাবলাম যে ব্লগটা এখন এন্ড করি, আর এখন আমি ব্লগটা এন্ড এডিট করতে বসে পড়বো, কেন সেটা আজকে কালকে পোস্ট করতে হবে আবার। তো চলো আজকে ব্লগটা এইটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।